আমি যেভাবে সরকারি চাকরির জন্য আবেদন করে থাকি, ধরুন আমার কাছে যদি কোনো একটা কাস্টমার আসে, আসার পরে যদি বলে যে ভাই আমি গভর্নমেন্ট চাকরির জন্য আবেদন করতে চাই, যে তখন কাস্টমারই কিন্তু বলে যে এই মন্ত্রণালয় অথবা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, যে এই মন্ত্রণালয়গুলোতে আবেদন করতে চাই বা যে কোনো কিছুই, তখন আমি যেটা করি, আর যদি কাস্টমার আইসা বলে যে সরকারি আবেদন করার জন্য কি কি জব সার্কুলার আছে, তাহলে আমি যেভাবে দেখি ঠিক সেভাবেই আজকে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করবেন সরকারি আবেদন, এবং কোথায় গেলে সরকারি আবেদনের টোটাল সার্কুলার গুলো পাবেন, সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে প্রথম আমরা যেটা দেখবো, ধরুন আমার কাছে কোনো যদি একটা কাস্টমার আসে আইসা নিয়োগ বলতে না পারে, তার ক্ষেত্রে আমি যেটা করি, আমি ব্রাউজারে যাই, লিখি যে বাংলা সাইবার। বাংলা সাইবার লিখার পরে এন্টারে ক্লিক করি। তো এখানে দেখেন চলমান সকল চাকরির নিয়োগের তালিকা, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন নিচের দিকে আসবো, এখানে দেখতে পারবো যতগুলো গভর্নমেন্ট জব সার্কুলার আছে সবগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। যদি এখানে খুঁজে না পান তাহলে এই সার্চ অপশনে আসবেন। আসার পরে এই সার্চ অপশন থেকে যদি আপনারা এখানে সার্চ করেন, তাহলে কিন্তু সেই আবেদনগুলো আপনারা দেখতে পারবেন। আর এখানেও যদি না পান, তার ক্ষেত্রে আপনারা করবেন কি, এখানেই আপনার কাছে যে কাস্টমারটা আসলো, আসার পরে বললো যে এই মন্ত্রণালয়ে আবেদন করতে চান, আপনি এখানেই শুধু খালি সেই নামটি লিখে সার্চ করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো নর্মালি মনে করেন যে আমরা যখন এখানে কোনো একটাতে আবেদন করব, ধরেন এটা 16 এপ্রিল 2026 লাস্ট ডেট, আমি এখান থেকে কোনো একটা যুব, এটা দেখেন 1 মে 2026 তারিখ লাস্ট ডেট, আবেদনের মাধ্যম অনলাইন। আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবো, এখানে আমরা দেখতে পারবো পদের নাম অফিস সহায়ক, 103 জন কিন্তু লোক নেবে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসতে পারি, অথবা এখানে দেখেন আবেদন প্রক্রিয়া আগ্রহ প্রার্থীকে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে। এখন আমরা যদি নিচের দিকে আসি, আসার পরে এখানে বিজ্ঞপ্তিটাও দেখতে পারবো। বিজ্ঞপ্তিটা দেখার পরে আবার যদি আমরা টোটাল কিন্তু বিজ্ঞপ্তিটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আবেদন করার জন্য আমাদেরকে এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে, আমরা এই লিঙ্কে একটা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি দেখেন এখানে চলে গেছে। তো আমরা আবার উপরের লিঙ্কটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টিক মার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা যেহেতু অফিস সহায়কে আবেদন করতেছি, অফিস সহায়কে একটা ক্লিক করব। ক্লিক করে নেক্সটে ক্লিক করবে থাকলে আমরা এই নোতে ক্লিক করব। নোতে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাপ্লিকেশন নেম, তারপরে আবেদনকারীর নাম বাংলায়, এখানে নামটা দিয়ে দিবেন। এরপর আবেদনকারীর নাম বাংলায়, ফাদার্স নেম বাংলায়, মাদার্স নেম বাংলায়, জন্ম তারিখ, এরপর হচ্ছে ন্যাশনালিটি, রিলিজিয়ন। তো টোটালি সব কিছুই আপনারা একটা একটা করে দিয়ে দিবেন। এখানে দেখেন জেন্ডার, তারপরে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, না থাকলে নো দিয়ে জন্ম নিবন্ধনটা দিয়ে দিবেন। তারপরে জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, না থাকলে নো দিয়ে দিবেন। পাসপোর্টের ক্ষেত্রে নো, মেরিড হলে মেরিড, সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন। আর যদি মেরিড হয় মেরিড দিয়ে তারপরে এখানে কিন্তু নাম দিতে হবে। তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আবার যে এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, এই মোবাইল নাম্বারটা কনফার্ম মোবাইলে একটা আবার দিয়ে দিবেন। তারপরে এখান থেকে জিমেলটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে কোটা। তারপরে এখানে দেখেন ডিপার্টমেন্ট, ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখান থেকে অবশ্যই নট অ্যাপ্লিকেবল, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কেয়ার অফ, যেটা কেয়ার অফটা আপনারা পিতার নামটা দিয়ে দিবেন, অথবা ভাই বা পিতার নামটা দিয়ে দিবেন। তারপরে গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এখানে দিয়ে দিতেছি হাতিয়া, এরপরে হচ্ছে কিশোরগঞ্জ, আরবিগঞ্জ, তারপরে পোস্ট অফিস। তো এইভাবে দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে কেয়ার অফ যারা, তো এখানে দেখেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, আর বিশেষ করে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে, গভর্নমেন্টের করার ক্ষেত্রে দুটো ঠিকানা এক দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে যদি আমি টিক মার্ক দিই, তাহলে দেখেন এখানে যা আমি লিখি তা কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নিছে। তারপর নিচের দিকে যদি আমরা আসি, এখানে দেখতে পারবো যে এসএসসি, কারণ এই পদের জন্য শুধুমাত্র এসএসসি পাস চাইছে, তার মানে আমরা এসএসসি পাস এখান থেকে সিলেক্ট করব। তো নর্মালি এক্সামিনেশন এখান থেকে আমরা এসএসসি সিলেক্ট করব। এরপরে রোল নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে হচ্ছে সাবজেক্ট বা গ্রুপটা কী ছিল, জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিব। বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা
যদি পয়েন্ট জিপিএ কত সেই জিপিএটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পাসিং ইয়ার কত সেই পাসিং ইয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যদি এইচএসসি দিতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো এটা যদি না দিতে চান তাহলে তো দিলে নেই না। তারপর নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখেন ভেরিফিকেশন কোড, এই কোডটা এখানে বসিয়ে দিবেন। কোডটা বসিয়ে দেওয়ার পরে এই টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। যদি এখান থেকে ভুল হয়, ভুল হলে আপনারা যেটা করবেন সবকিছু চেক দিবেন। চেক দেওয়ার পরে যদি ভুল হয় তাহলে নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে দেখেন চেঞ্জ নেট, ক্লিক হেয়ার এডিট দ্য অ্যাপ্লিকেশন। এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে আবার পুনরায় আগের পেজে চলে যাবে। সেখান থেকে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তারপরে এখান থেকে আপলোড সাইজ ফটো এবং সিগনেচার, ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে যদি কাস্টমার ছবি নিয়ে আসে তার ক্ষেত্রে ধরেন স্ক্যান করলেন, স্ক্যান করার পরে সেই ছবিটাকে কাজ করলেন। ছবি এবং সিগনেচার নিয়ে আসার পরে আমরা এখান থেকে স্ক্যান করব, ফটোশপে আসবো। ফটোশপে আসার পরে ইম্পোর্টের পরে এখান থেকে যে স্ক্যানারটা আপনার আছে সেই স্ক্যানারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কোয়ালিটি এখানে 300 দিবেন। 300 দিয়ে এটাকে একটু ছোটো করে নিব। ছোটো করে নিয়ে স্ক্যানে ক্লিক করব। আমার এটা কিন্তু স্ক্যান হচ্ছে। ছবি সিগনেচার স্ক্যান হওয়ার পরে আপনারা যেটা করবেন, যদি বাঁকা থাকে তাহলে কন্ট্রোল+টিতে ক্লিক করে এটাকে সোজা করে নিয়ে এরপরে আপনারা এখানে ক্রপ টুলে আসবেন। ক্রপ টুলে আসার পরে এখান থেকে হোয়াইট দিবেন 300 পিক্সেল এবং 300 পিক্সেল রেজুলেশন 100, এখানে পিক্সেল বাই সিএম থাকবে। তারপরে এটাকে আমরা এভাবে ক্রপ করে নিব। করে নেওয়ার পরে এটাকে সেভ করব। এর জন্য ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে সেভ ফর ওয়েব, এই সেভ ফর ওয়েবে ক্লিক করব। ক্লিক করার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে ডেস্কটপে যদি সেভ করতে চাই তাহলে এখানে ধরেন পিপি লিখে সেভ করলাম, সেভে ক্লিক করলাম। এরপরে হচ্ছে সিগনেচারটা। সিগনেচারের ক্ষেত্রে আমরা যদি এবার বাঁকা হয় কন্ট্রোল+টি দিয়ে আমরা এটাকে সোজা করে নেব, করে নিলাম। এখন সিগনেচারের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সাইজের ক্ষেত্রে 300/80 পিক্সেল হয়। যারা সিগনেচার এবং ছবি রিসাইজ করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি দেখিয়েছি কিভাবে সিগনেচার গভর্নমেন্ট চাকরির জন্য কিভাবে ফটো রিসাইজ করতে হয়। তো এখান থেকে হাইট হবে হচ্ছে 80%। 80 পিক্সেল দেওয়ার পরে আমরা এটাকে এভাবে ক্রপ করব। ক্রপ করে দেওয়ার পরে যদি এটা কালো থাকে তাহলে আমরা কন্ট্রোল+L ক্লিক করব। এলে ক্লিক করার পরে এই লেভেলসটা আসার পরে এখান থেকে একটু হোয়াইট করে নিব, এরপরে একটু কালো করে নেব, নিয়ে ওকেতে ক্লিক করব। আবার আমরা ফাইলে ক্লিক করব, ক্লিক করে সেভ ফর ওয়েবে ক্লিক করব। তারপরে এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখান থেকে সিগনেচারের ক্ষেত্রে সিগনেচার দিয়ে আমরা সেভে ক্লিক করব। তো এটা সেভ হয়ে যাওয়ার পরে আবার আমরা ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পরে এখান থেকে আপলোড ফটো, এই আপলোড ফটোতে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ছবিটাকে এখানে আপলোড করে দিব। এরপর সিগনেচারটা, এই সিগনেচার যেটা আমরা রিসার্চ করলাম সেই সিগনেচারটাকে এখানে আপলোড করে দিব। এরপরে এখানে দেখতে পারবো আমরা টিকমার্ক, এখানে এই বক্সে টিকমার্ক দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখেন অ্যাপ্লিকেশন কপি এখানে কিন্তু আনপেড দেখা যাচ্ছে। এখন আমরা টাকা পেড করতে হবে। টাকা পেড করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে ইউজার আইডি, আমরা যখন নিচের দিকে আসবো, একবারে নিচের দিকে আসার পরে এখানে আমরা দেখতে পারবো দেখেন কিভাবে আপনি টাকাটা দিবেন। প্রথম মেসেজের ক্ষেত্রে DYD লেখার পরে স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনারা এখান থেকে ইউজার আইডি যেটা আছে সেই ইউজার আইডিটা এখান থেকে দিয়ে দিতে হবে। নর্মালি আমি আমার ফোনে যদি, তো আপনারা টাকা পেড করার জন্য অবশ্যই টেলিটক সিম লাগবে। টেলিটক সিম হলে তারপরে টেলিটক সিমে গিয়ে আপনারা লিখবেন 16, এই যে দেখেন 16322, 16322 লেখার পরে আপনারা মেসেজ অপশনে গিয়ে লিখবেন DYD। তো আপনারা কিভাবে মেসেজ করবেন, যতগুলো আবেদন আছে সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। আমি নর্মালি যেটা করি এখান থেকে মনে করেন যে এটা কপি করে নেই, এই যে DYD পরে স্পেস এরপরে ইউজার আইডি দেওয়ার পরে এটাকে কপি করে নিয়ে আমরা সরাসরি মেসেজ করে দিব। মেসেজ করে দেওয়ার পরে আপনাদের দেখবেন যে ফিরতে একটা মেসেজ আসবে। দ্বিতীয় মেসেজটা DYD লেখার পরে ইএস দিতে হবে। আপনারা এখানে অন্য যদি মন্ত্রণালয় হয় তাহলে এখানে কোডটা অন্যটা হবে। তো সেটা লেখার পরে ইএস দেওয়ার পরে আপনারা এই যে কোডটা মেসেজের দ্বিতীয় মেসেজে যে কোডটা আসবে এই মেসেজের কোডটা এখানে লিখে আবার সেন্ড করে দিবেন। তাহলে সিম থেকে যে টাকাটা কেটে নেওয়ার দরকার, ওই আবেদনের যে টাকাটা সেই টাকাটা কেটে নিয়ে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড এবং পুনরায় দিয়ে দেবো। দেখাবে যে আপনার এই যে উপরে দেখাইছিলাম না যে এখানে আনপেড দেখায়, এখানে পেড দেখাবে সরাসরি। তো এইভাবে আমি খুব সহজেই অনলাইনে যতগুলো গভর্নমেন্টের অ্যাপ্লাই আছে সবগুলাই আবেদন করি কিন্তু এই নিয়মেই। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে